হ্যালো স্টুডেন্ট, আজকে আমি বিকম অনার্স থার্ড ইয়ার সেমিস্টার 5-এর অ্যাডভান্স বিজনেস ম্যাথামেটিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস ফ্যামিলির একটা গুরুত্বপূর্ণ মেম্বার হলো ডিফারেন্সিয়েশন অর ডেরিভেটিভ। আজকে আমি ডিফারেন্সিয়েশন আর ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। ডিফারেন্সিয়েশন কি আমাদের জানতে হবে। চেঞ্জ in one variable due to change in other variable। তাহলে চেঞ্জ ইন ওয়ান ভেরিয়েবল ডিউ টু চেঞ্জ ইন আদার ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের চেঞ্জ আর একটা ভেরিয়েবলের উপর নির্ভর করে। একটা ভেরিয়েবলের চেঞ্জ হলে অন্য ভেরিয়েবল কতটা চেঞ্জ হবে সেটাই হলো ডিফারেন্সিয়েশন। একটা এক্সাম্পল দিয়ে আমি বিষয়টিকে ক্লিয়ার করব। ধরো let x and y are two variables, x এবং y দুটো ভেরিয়েবল। তাহলে x এর ভ্যালু যদি চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, তার ফলে y এর ভ্যালুর যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। বা আমরা অপোজিট ভাবে বলতে পারি, y এর ভ্যালু চেঞ্জের জন্য x এর ভ্যালুর যে চেঞ্জ আসবে বা পরিবর্তন হবে সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে দেখো কি দেখা যায়, চেঞ্জেস ইন ভ্যালু অফ y due to changes in changes of x। তাহলে এখানে চেঞ্জেস ইন ভ্যালু অফ y ডিউ টু চেঞ্জেস অফ x, y এর ভ্যালু চেঞ্জ হলে x এর ভ্যালুর যে পরিবর্তন হয় বা x এর ভ্যালুর যে চেঞ্জ হয়, y এর ভ্যালু চেঞ্জ হওয়ার দরুন x এর ভ্যালুর যে চেঞ্জ হয় সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে y এর ভ্যালু চেঞ্জ মানে দেখো ডেল্টা ওয়াই, ডেল মিনস হচ্ছে এখানে চেঞ্জ বা পরিবর্তন, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশনের ভাষায় বলি তাহলে কি দাঁড়ায় দেখো, dy বাই dx।
তাহলে ওয়াই এর ভ্যালু পরিবর্তনের জন্য এক্স এর ভ্যালুর যে পরিবর্তন সেটাই হচ্ছে কি এখানে ডিফারেন্সিয়েশন। অপোজিট ভাবেও বলা যেতে পারে। দেখো অপোজিট ভাবে কিভাবে বলা যায়, চেঞ্জেস ইন ভ্যালু অফ এক্স ডিউ টু চেঞ্জেস অফ ওয়াই। দেখো ওপরের যেটা দিয়েছি ঠিক তার অপোজিট, ওয়াই এক্স এর ভ্যালু চেঞ্জের জন্য ওয়াই এর ভ্যালু যতটা চেঞ্জ হচ্ছে সেটাই একটা ডিফারেন্সিয়েশন, যেহেতু আমরা দুটো ভেরিয়েবল নিয়েছি এখানে। তাহলে এখানে দেখো তাহলে কিসের এক্স এর ভ্যালু চেঞ্জ হয়েছে, তাহলে ডেল এক্স বাই ডেল ওয়াই। তাহলে এখানে আমরা যদি ডিফারেন্সিয়েশনের ভাষা দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে, ডেল এক্স বাই ডেল ওয়াই। তাহলে এই জিনিসটা মূল বিষয় হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমরা ডিফারেন্স নির্ণয় করা, ভেরিয়েবলের ডিফারেন্সগুলোকে বের করতে হবে। দেখো আমরা চলে যাই বেসিক রুলসে চলে যাই। দেখো ফার্স্ট বেসিক রুলস। বেসিক রুলস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে বেসিক রুলস অফ ডিফারেন্সিয়েশনে আমরা ফার্স্ট রুলস অর ফর্মুলা দেখবো আমরা কি আছে ফার্স্ট ফর্মুলা। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলে সবসময় কি ডিওয়াই ডিএক্স লিখতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, এটা যদি আমরা লিখি তাহলে দাঁড়াচ্ছে কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এটা একটা ফর্মুলা, ডিওয়াই ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স হোল টু দি পাওয়ার এন এর যে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের দাঁড়াচ্ছে কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো একটা এক্সাম্পল দিই তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো ডিফারেন্সিয়েট এক্স টু দি পাওয়ার ফাইভ, বলছি এক্স টু দি পাওয়ার ফাইভের ডিফারেন্সিয়েশন কত বার করতে হবে। তাহলে কি লিখবো আমরা যদি অ্যান্সার করি সলিউশন, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো ডি বাই ডিএক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ। তাহলে এখানে এই ফাইভটা হচ্ছে কি এন, ফাইভটা হচ্ছে কি এন, তাহলে ফর্মুলা অনুযায়ী তাহলে আমাদের এন আগে আসে, তাহলে ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার এন মানে ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু দাঁড়াচ্ছে কি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর। এটা হচ্ছে অ্যান্সার। দেখো আর একটা এক্সাম্পল দিই আমি এখানে, ডিওয়াই ডিএক্স এক্স টু দি পাওয়ার টেন যদি এটা দেওয়া হয় তাহলে কি হবে, প্রথমে টেন আসবে, এক্স এন মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন এক্স টু দি পাওয়ার নাইন। তো আরো একটা দিই দেখো ডিওয়াই ডিএক্স এক্স টু দি পাওয়ার ফিফটিন যদি, তাহলে দেখো ফিফটিন এক্স টু দি পাওয়ার ফিফটিন মাইনাস ওয়ান ইকুয়াল টু ফিফটিন এক্স টু দি পাওয়ার ফোরটিন। তাহলে এইটা হলো একদম তোমার হচ্ছে বেসিক রুলসের ফার্স্ট রুলস বা ফার্স্ট ফর্মুলা আমরা এটা ধরে নিতে পারি।
তাহলে এই ফর্মুলাটাকে আমাদের খুব ভালো করে জানতে হবে। নেক্সট চলে আসছি আমরা। নাম্বার 2, দেখো 2 নম্বরে আমরা আসি। dy dx root over x equal to 1/2 root x। তাহলে রুট ওভার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কি 1/2 root x। আমরা জানি যে রুট ওভার মানে হচ্ছে রুট ওভার ইকুয়াল টু আমরা কোনো কিছুর পাওয়ারকে হাফ ধরে নিই। রুট ওভার থাকা মানে কি, তার পাওয়ার হচ্ছে হাফ। তাহলে দেখো এটা কিভাবে আসলো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে আরো পরিষ্কার হবে। দেখো dy dx ইন্টু রুট এক্স, এটাকে আমরা লিখতে পারি dy dx এক্স এর পাওয়ার হাফ। এই রুটের জন্য কি করলাম, হাফ ধরে নিলাম। তাহলে এখানে কি এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে এন ইকুয়াল টু হাফ। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, হাফ ইন্টু এক্স, তাহলে এন মানে কত, হাফ মাইনাস 1। তাহলে এখানে দাঁড়ালো কি হাফ ইন্টু এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এক্স টু দি পাওয়ার মাইনাস হাফকে কি করা যেতে পারে আমরা জানি, দেখো এক্স এর পাওয়ার হাফ 1/x এর পাওয়ার হাফ। এক্স এর পাওয়ার হাফ মানে কি রুট লিখতে পারি, এই এক্স এর পাওয়ার হাফ হওয়া মানে কি রুট ওভার এক্স। তাহলে এটা আমরা লিখতে পারি কি 1/root over x। তাহলে কি এটাকে আমরা লিখতে পারি কি 2 root x, 1/2 root x। তাহলে রুট ওভার এক্স এর ডেরিভেটিভ করলে কি পাওয়া যাচ্ছে 1/2 root x। এটা হচ্ছে 2 নম্বর। এবার আমরা 3 নম্বরে আসবো। 3 নম্বরে দেখো 3 নম্বরে dy dx ইন্টু এক্স, এক্স এর ডেরিভেটিভ বা এক্স এর ডিফারেন্সিয়েশন সবসময় 1। কেন 1 দেখো সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তাহলে দেখো dy dx এক্স, তাহলে এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। এক্স এর পাওয়ার কিছু নেই মানে তার পাওয়ার সবসময় 1 ধরে নিতে হয়। তাহলে কি হবে 1 ইন্টু 1 মাইনাস 1। তাহলে কি দাঁড়ালো এখানে এক্স পাওয়ার 0। পাওয়ার 0 মানে আমরা কি জানি, কিছুর কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে সবসময় 1 হয়। এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। তাহলে সবসময় কি হবে এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে সবসময় কি হবে 1 হবে। এবার নাম্বার 4-এ আসি আমরা। দেখো 4 নাম্বার রুলসে দেখো dy dx ইন্টু কে, কে মিনস হচ্ছে এখানে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন সবসময় কি হবে 0। তাহলে এখানে কি কে ইকুয়াল টু কনস্ট্যান্ট, কে ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। তাহলে যে কোনো কনস্ট্যান্টের আমরা যদি ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েশন করি তাহলে সবসময় 0 আসবে। দেখো 0 যতই নিই না কেন আমরা, ইকুয়াল টু 0। তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন সবসময় 0 হবে। এবার দেখো আমি
কনস্ট্যান্টটাকে তোমাদেরকে একটু আরো একটু ক্লিয়ার করে দিই। কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে দুটো ভাগ করে দিয়ে দেখো, একটা হচ্ছে ইনটু অর ডিভাইড, আর একটা হচ্ছে প্লাস অর মাইনাস। দেখো, ইনটু আর ডিভাইড থাকলে কি হবে, দেখো ডিফারেন্সিয়েট উইল বি সেম। তাহলে কোনো ফাংশানের যদি কনস্ট্যান্টের সঙ্গে কোনো ভেরিয়েবল ইনটু হিসাবে থাকে, তাহলে সেক্ষেত্রে সবসময় কি ইনটু আর ডিভাইড থাকলে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ যা থাকবে সেটাই আসবে। যদি প্লাস মাইনাস হিসাবে থাকে, প্লাস মাইনাস হিসাবে যদি থাকে তাহলে কি হবে, দেখো ডিফারেন্সিয়েট উইল বি জিরো। তাহলে কি হবে, ডিফারেন্সিয়েশন জিরো হবে। দেখো আমি এক্সাম্পল দিয়ে বিষয়টাকে একটু আরো ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো ডি বাই ডিএক্স এক্স কিউব প্লাস 7, এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি দেখা যায়, ডি বাই ডিএক্স এক্স কিউব প্লাস ডি বাই ডিএক্স 7, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ আর 7-এর ডেরিভেটিভ, তাহলে দুটোর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে, 3 ইন্টু এক্স 3 মাইনাস 1, আর 7 হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট তার ডিফারেন্সিয়েশন 0, তাহলে এটা দাঁড়াচ্ছে কত, 3x স্কোয়ার। দেখো আরেক এক্সাম্পল নেই, দেখো আরেকটু ক্লিয়ার হয়ে যাক। দেখো ডি বাই ডিএক্স 3x টু দি পাওয়ার 5 প্লাস 8 নিলাম, তাহলে কি দেখা যাচ্ছে, এটা ডি বাই ডিএক্স 3x টু দি পাওয়ার 5 প্লাস ডি বাই ডিএক্স 8, তাহলে এইটার একটা ডেরিভেটিভ করতে হবে, এইটার একটা ডেরিভেটিভ করতে হবে। এখানে দেখো যে কনস্ট্যান্টটা আছে এক্স এর সঙ্গে ইনটু গুণ অবস্থায় আছে, তাহলে আমি কি বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন ইনটু আর ডিভাইডেড সময় কোনো কনস্ট্যান্ট সবসময় সেম থাকে। তাহলে এইটা যখন ডিফারেন্সিয়েশন করব আমরা, 3টাকে আগে রেখে দেবো, দেখো 3 যেমন আছে আগে নিয়ে চলে আসলাম, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 5-এর ডিফারেন্সিয়েশন করব, এক্স টু দি পাওয়ার 5-এর ডিফারেন্সিয়েশন, তাহলে কি হতো, এখানে 5 আসবে যেহেতু এন ইন্টু এক্স 5 মাইনাস 1, এখানে হচ্ছে 8 যেহেতু শুধুমাত্র কনস্ট্যান্ট আছে, প্লাস 8 যেহেতু আছে এখানে কি হবে, এই কনস্ট্যান্টের জন্য 0, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, দেখো 15x টু দি পাওয়ার 4, তাহলে এটাও একটা ডিফারেন্সিয়েশন। দেখো আরও একটা এক্সাম্পল দিই, একটু এর থেকে একটু বড় দিই, দেখো dy dx x 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 4, যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি দেখা যাচ্ছে, দেখো ইকুয়াল টু dy dx 3x স্কোয়ার dy dx 5x dy dx 4, তাহলে দেখো তাহলে 3 ইন্টু আছে, তাহলে 3টাকে আগে নিয়ে নেবো,
তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কী হবে 2 ইন্টু 1। তাহলে এখানে 5x আছে, তাহলে 5টাকে আগে নিয়ে নেব, x এর ডিফারেন্সিয়েশন সবসময় কি হয় 1 হয়, 5 ইন্টু 1। আর এখানে যেহেতু কনস্ট্যান্ট এটা, তাহলে এটা হচ্ছে 0। তাহলে কি দাঁড়ালো আমাদের এখানে 6x প্লাস 5, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এত পর্যন্ত কি কনস্ট্যান্টদের ডিফারেন্সিয়েশনগুলো দেখলাম। আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।